মর্নিং বন্ধুরা, শুভ সকাল। একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম। সকালে উঠেছি, অনেক সকালে উঠতে হয়েছে আজকে, কারণ আজকে পড়ানো আছে। পরপর সকালে দুটো আছে, বিকেলে দুটো আছে। 26শে জানুয়ারি বলে কোনো ছুটি নেই, কারণ এই কদিন ছুটি নিয়েছিলাম বলে তাই পড়ানোটা হয়নি। তবে এই 26শে জানুয়ারিটা প্রতিবারই বলি আমাদের কাছে খুব দুঃখজনক জিনিস, মানে দুঃখজনক আজকের দিনটা। কারণ বাবা মানে আমার শ্বশুরমশাই আজকের দিন আমাদের ছেড়ে অনেক দূরে চলে গেছিলেন। সেটা আমাদের কাছে খুবই দুঃখজনক, এবং এই দিনটা আমরা সারা জীবন মনে রাখবো যতদিন বেঁচে থাকবো। তো তার জন্য সকালবেলা যেটা ছোট্ট করে আমরা যেটা করি এবং সারাদিন করি, যেটা হচ্ছে বাবার ফটোটাকে আমরা নিচে নামাই, যেটা আমাদের ঘরে টাঙানো থাকে, এবং যথারীতি যেভাবে সাজাই আমরা নিজেরা, দিয়ে তাকে আজকের দিনটা তাকে আমরা শ্রদ্ধাঞ্জলি দেওয়ার চেষ্টা করি। তার জন্য রাত্রিবেলা আমরা 1 মিনিট নীরবতা পালন তো করি, যেটা আগে বাবা যখন বেঁচে ছিলেন তখন আমার শাশুড়ি মায়ের জন্য এবং কীর্তা মায়ের মানে মৃত্যুর দিনেও আমরা করতাম। তো সেই ধারাবাহিকভাবে সেটাও আমরা চালিয়ে আসছি। বাবার মৃত্যুর দিনেও কিন্তু আমরা তার ফটোর সামনে ধূপ জ্বেলে 1 মিনিট নীরবতা পালন করি। তো আজকে সেটা রাত্রেবেলা অবশ্যই করব। তার আগে যেটা সকালবেলা থেকেই বাবাকে শ্রদ্ধা জানিয়ে তার গলায় মালা দিয়ে আজকের দিনটা আমরা এইটুকুনিভাবেই তাকে স্মরণ করার চেষ্টা করি। তো চলুন, পরে ঘরোয়া রান্নাবান্না আছে সেগুলো সেরবো, তারপরে আবার বন্ধুরা দুপুরের লাঞ্চ নিয়ে। আজকে দুপুরে একটু একটু ঠান্ডা আছে যদিও। দুপুরের লাঞ্চে যেটা করেছি সেটা হচ্ছে গরম গরম ভাত করেছি, এখানে আলু দিয়ে মাছ দিয়ে একটা তরকারি করেছি, আলু ফুলকপিও করেছি, ডাল করেছি, ছেলের জন্য পোস্ত করেছি। এটা সকালে জলখাবারে আলু ডালনা করেছি, মানে আলু দম করেছিলাম, মাছ ভাজা আর হচ্ছে পাঁপড়। এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ। চলুন, শুভ দুপুর, অনেক শুভেচ্ছার ভালোবাসা রইল। আজকে বিকেলেও পড়ানো আছে, আজকে দিনে একটু চাপ আছে, সামনে পরীক্ষা বলে তাই তাড়াতাড়ি খাওয়া দাওয়া করেই বেরিয়ে পড়বো। তো চলুন, অনেক অনেক ভালোবাসা রইল। আর 26শে জানুয়ারিটা এমন একটা দিন, কোথা দিয়ে বেরিয়ে যায় নিজেও বুঝতে পারি না। আজকে তো বললাম বারবারই যে আজকে আমাদের সত্যি খুব দুঃখের একটা জিনিস। আজকের দিনে আমাদের শ্বশুরমশাই আমাদের ছেড়ে চলে গেছিলেন। তো সেই জন্যে যেটুকুনি খেতে গেলে থাকতে গেলে করতে হবে সেটাই করি। তবে কোথাও একটা যেন আমার ছেলে এবং ওর বাবার দুজনের মনের প্রতি একটা চাপ আছে। আমার ছেলে কিন্তু তার দাদুকে ভীষণ ভালোবাসতো, কারণ তার পড়াশোনা সব কিছু তিনিই দেখতেন। তাই দাদুকে ভুলে যাওয়ার মতন সেই মানসিকতা তার মধ্যে নেই, কারণ এখনও যতবার পরীক্ষা দিতে যায়, যা করতে যায়, দাদুকে প্রণাম করে যায়। এটাই থাকা ভালো। কিছু জিনিস ওর মধ্যে আছে যেগুলো গর্ব করার মতন, তার মধ্যে এই একটা তো আছেই। তো চলুন, পরে আসছি আবার। সারাটা দিন আজকে এত পড়ানোর চাপ ছিল যে কোথা দিয়ে সময় চলে গেল বুঝতেই পারলাম না। সারাটা দিন আজকে অনেক পড়ানো ছিল, মানে এগুলো সব কটা ব্যাচই আজকে। অন্যদিন ছুটি দিয়েছিলাম, বেশ বৃহস্পতিবার থেকে কয়েকদিন ছুটি খাচ্ছিল ওরা, আপ টু রবিবার অবধি খেয়েছে, ছুটি দেওয়া হয়েছিল, মানে আসছিনি, পড়তেও আসেনি। কিন্তু আর ইংলিশ মিডিয়ামের সামনে পরীক্ষা, বাংলা মিডিয়ামে পড়াশোনা আরম্ভ হয়ে যাচ্ছে। সবাই মিলে আজকে সবাইকে প্রতিটা সকাল থেকে কি বলবো, সকালে 3টে, বিকেলে ছটা জন, মানে 6টা ব্যাচকে পড়ানো হয়েছে, মানে আর শরীর নিচ্ছে না। তো চলুন, রাতের ডিনারে চলে এলাম। যেটা করেছি গরম গরম রুটি, এখানে আলু মাছ দিয়ে তরকারিটা ওবেলা করে রেখেছিলাম কিন্তু কেউই খায়নি, তাই এটা রয়েছে। ভাত একটু রয়েছে, আর চিকেন কষা, সেটা ছেলের জন্য একটুখানি। তো চলুন, শুভরাত্রি, অনেক শুভেচ্ছা ভালোবাসা রইল। 26শে জানুয়ারি প্রতিবারেই কীভাবেই কেটে যায়, খুব দুঃখের মধ্যে যায়, যেহেতু আজকে বাবার মৃত্যু দিবস। তো শ্বশুরমশাই, তো সেটা আমার হাজব্যান্ডের এবং ছেলের কাছে খুবই দুঃখজনক, কারণ ওরা দুজনে না এই মানুষটাকে খুবই ভালোবাসে। আর আমার কথা ছেড়েই দিন, আমি তো ভীষণ ভালোবাসতাম। আমাকে নিজের কোনো দিন বোমা বলে ভাবতোই না, নিজের মেয়ের মতন ভাবতো। যাক, যে মানুষটা চলে গেছে তাকে ধরে আর কিছু বলার দরকার নেই। সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, ভালো কাছে এই প্রার্থনা করি। তা চলুন, কালকে একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাব। আজকের মতন গুড নাইট, টাটা।